আসসালামু আলাইকুম, চলে আসছি আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে। আজকে আমার ছবিটা দেখে হয়তোবা অনেকেই প্রথমে ভাবতে পারে যে এটা হয়তোবা নরম খিচুড়ি, কিন্তু না, এটা হলো গমের ভাত। কারণ আমার ছবিতে একটু কালারটা বোঝা যাচ্ছে না। তো আজকে গমের ভাত গ্রামের মানুষ কীভাবে রান্না করে আমি সেটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে গম কিন্তু চালের মতো করে ভাঙানো হয়েছে আর কি। সরাসরি যে গমটা সেটা দিয়ে রান্না করলে কিন্তু ভাতটা হবে না। তো উপরে যে চামড়াটা থাকে সেটা আমরা এক পর্যায়ে আগে আসলে হতো কি বাসায় ভাঙা হতো, এখন দেখি মেশিন দিয়ে ভেঙে নিয়ে আসছে আর কি। যদি বা এটা আমার করা না, আম্মু ভেঙে নিয়ে আসছে। আমরা বাসায় গেছিলাম, তাই আম্মু আবার আমাদেরকে দেখাচ্ছিল এই যে এই টাইপের ছোট ছোট করে আর কি, অর্ধেক করা চালের মতো করা হয়েছে। তারপরে দিন আমি একটু খুব ভালোভাবে এখানে ধুয়ে নিতে হবে। আম্মু আগে ধুয়ে রাখছিল, তারপর আমি আবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ময়লা পানি বের হচ্ছিল। ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি চুলাতে এখানে অলরেডি গরম পানি দেওয়া ছিল। আর মানে এরকম ট্রেডিশনাল খাবার রান্না করবো আর গ্রামে বাসায়, সেটা অবশ্যই মাটির চুলাতে। তারপরে গরম পানির মধ্যে আমি সবগুলা চাউল এভাবে যে ধুয়ে রাখা যে চাউলটা ছিল সেটা ছেড়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো চাউল আমি একটু হাত দিয়েই দিচ্ছি, একটু সময় নিয়ে দিচ্ছি, যাতে মানে জটাটা না পাকে যায়। একসাথে যদি আমি দিই একসাথে যদি আমি সবগুলো একবার ঢেলে দিতাম, তাহলে সামহাও ওইটা যদি একসাথে লেগে যেত, তাহলে ভাতটা মানে সিদ্ধ হতে একটু সময় লাগতো। দেন আমি একটু সামান্য একটু লবণ দিয়ে পুরোটাতে আমি নাড়ানাড়ি করছিলাম। আর এই দেখেন ভাতের মতো বলক কিন্তু চলে আসছে। দেন এটা দিয়ে অনবরত আমি একটা ঢাকনা দিয়ে অনবরত নাড়ছিলাম, পানি যেহেতু আসছিল সেই জন্য এরকম একটা গোল্লা চামচ দিয়ে সবসময় আমি নাড়াচাড়া করছিলাম। দেন যখন বুঝলাম যে আমার ভাতটা প্রায় সিদ্ধর দিকে, তখন আমি আর এই চুলা জালটা কমিয়ে দিয়ে বারবার করে নাড়তেছি। আর একটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। কারণ হলো নিচের দিকে যদি লেগে যায়, তাহলে কিন্তু ভাতের যে পুরো গন্ধটা সেটা কিন্তু সেম একেবারে গন্ধের জন্য খাওয়াই যাবে না। তো এই যে সুন্দর করে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু উঠাই নিয়ে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু এত গরম ছিল আমার হাতে দেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে একটা হাতের সাথে নিয়ে দেখাচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। দেন যখন বুঝলাম যে না, একটু সিদ্ধ হয়েছে, কিন্তু আম্মুকে দেখানোর পর আম্মু বললো আর একটু থাকবে। দেন আমি চুলাতে আরেকটু সময় দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব। আমি এখানে ট্রাই করতেছিলাম যে আদৌ ওকে হয়নি কিনা। তারপরে যে আম্মু বললো পানিটাগুলো সবগুলো চুষে নেওয়ার পরে হয়ে যাবে, একেবারে ভাতের মতনই থাকবে, কিন্তু এটা নামানোর পরে একটু শক্ত শক্ত হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, ভাতের মধ্যে কিন্তু এটা ঝরা ঝরা হবে না, কারণ আমরা কিন্তু এখানে কোনো মার ফেলিনি। মার যদি ফেলে দিতাম তাহলে হতো এটা আসলে যে মার সহ খেতে বেশি ভালো লাগে। দেন এই যে আমার এখানে ভাতটা রান্না করা হয়ে গেছে। দেন আমি এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে আম্মু ভাত বাড়ার মতো করে বেড়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেছে। আমি আবারও বলি, এই গম ভাতটা কিন্তু খালি খাওয়া যাবে না। এটা খেতে কিন্তু আবার যে দুইটা উপকরণ লাগে, দুইটা উপকরণ ঠিক না, মূল উপকরণটা হলো দুধ লাগে, গরুর দুধ লাগে আর কি। তো গরুর দুধটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি খেতে বসে গেছি। আমার আসলে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগে। আমার আবার উল্টোপাল্টা জিনিসপত্র বেশি ভালো লাগে। অনেকে আসলে কলা দিয়েও খায়, সো আমি এটা কলা দিয়ে খাওয়ার একটু ট্রাই করতেছিলাম। কলাটা ভেঙে নিছি, বাট আমার কাছে কলা দিয়ে খেয়ে খুব একটা মজা লাগেনি, দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগছিল। আর এটা আসলে অনেকের গ্রামে এখনও হয়তো বা প্রচলনটা নাই, জানি না কার গ্রামে কী নামে চলে বা কে কখনো খেয়েছি কিনা। বাট আমি আমার গ্রামের একটা ট্রেডিশন বা গ্রামের পর্যায়ে আগের মানুষ অহরহই খেত, তুলে ধরার চেষ্টা করেছি। এই তো ছিল রেসিপি, এই পর্যন্তই ছিল। তো আপনারা কাইন্ডলি একটু জানাবেন কেউ কখনো গমের ভাত খেয়েছেন কিনা, আর আমার গমের ভাতটা দেখে সবার কারোর খেতে ইচ্ছা করেছে কিনা। আজকে ছিল এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।